বন্ধুরা বর্তমান সময় ইউটিউব শর্টস অ্যালগরিদমকে এমনভাবে সেট করা হয়েছে একটা নতুন চ্যানেল খুলে আপনি যদি যে কোনো টাইপের ভিডিও আপলোড করেন 1000-2000 ভিউজ কিন্তু হবে। তবে ভিউজটা থেমে যাওয়া এটার অন্য কিছু কারণ থাকতে পারে। কিন্তু একটা নতুন চ্যানেলে আপনি যখন শর্ট ভিডিও আপলোড করবেন অবশ্যই 500, 1000, 2000 ভিউজ কিন্তু আপনি পাবেনই পাবেন। সেটা যে কোনো টাইপের ভিডিও হতে পারে। আপনি জাস্ট মোবাইল উঠাইছেন, ক্যামেরা চালু করছেন, যে কোনো কিছু একটা ভিডিও করছেন, আপলোড করে দিচ্ছেন, 1000-2000 ভিউজ কিন্তু ইউটিউব আপনাকে দিবে। একটা নতুন চ্যানেলের জন্য এখন বর্তমান সময় অ্যালগরিদম সিস্টেম কিন্তু এই নিয়মে সেট করা আছে, কিন্তু ভিউজটা কমে যায় আমাদের নিজের ভুলের কারণে। আমরা অনেক সময় কিন্তু অনেক ভুল করে বসি। যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু কখনো আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ হবে না। কিন্তু আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই আমি একটা নতুন চ্যানেল খুলেছি, খোলার পরে কোনো প্রকার ভুল করিনি, আমি ভিডিও আপলোড করতেছি, 5টা 10টা 20টা ভিডিও আপলোড করছি, প্রত্যেকটা ভিডিওতে 0 ভিউজ সমস্যা, অথবা আগে ভিউজ আসতো এখন আর ভিউজ আসছে না। এই প্রবলেমটা কেন হচ্ছে? এগুলোও কিন্তু আপনাদের নিজের ভুলের কারণে হচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এমন কোন ধরনের ভুল করছেন যে আপনাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে 0 ভিউজ, অথবা 10টা 15টা ভিউজ হয়ে থেমে যাচ্ছে, অথবা আগে ভালো ভিউজ আসতো এখন আর ভিউজ আসছে না। 5টা ভুলের কথা বলবো, যে 5টা ভুল আপনি যদি আপনার চ্যানেলে করে থাকেন তাহলে কিন্তু আপনাদের সাথে ঠিক এইরকম সমস্যাটাই হচ্ছে, আপনার চ্যানেলে ঠিকঠাক মতো ভিউজ আপনি পাচ্ছেন না। এবং এই ভিউজের সমাধান আপনি কিভাবে করবেন সেটাও কিন্তু ভিডিওর শেষের দিকে আপনাদের বলার চেষ্টা করব। 1 নম্বরে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে, মূলত আপনারা যারা কমেন্টস করেন, আমি আপনাদের চ্যানেল চেক করি, চেক করার পর আমি যেটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের চ্যানেলে আমি দেখি যে 1 বছর 2 বছর হচ্ছে আপনাদের সেই চ্যানেলগুলো ক্রিয়েট করা, কিন্তু আপনারা ইদানিং এসে ভিডিওগুলো আপলোড করা শুরু করে দিয়েছেন। অর্থাৎ আপনার জিমেইল অ্যাকাউন্ট অথবা ইউটিউব চ্যানেলটি আগে থেকে ক্রিয়েট করা ছিল, সেই চ্যানেলে আপনি প্রতিদিন ভিডিও দিচ্ছেন, 5টা 10টা 20টা ভিডিও দিয়েছেন, প্রত্যেকটা ভিডিওতেই 0 ভিউজ প্রবলেম। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলুন। যদি আপনি একটা নতুন চ্যানেল খুলেন এবং সেই চ্যানেলে 20টা ভিডিও আপলোড করেও যদি দেখেন যে আপনার কোনো ভিডিওতে ভিউজ নাই, শুধুমাত্র 0 ভিউজ, সেক্ষেত্রে আপনাকে সেই চ্যানেলটা ডিলিট করে আবারও নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। পর্যায়ক্রমে আপনি যখন চ্যানেল খুলতে থাকবেন এবং ভিডিও আপলোড করতে থাকবেন, 5টা 10টা ভিডিও আপলোড করার পরে দেখবেন যে কোনো একটা চ্যানেলে কোনো একটা ভিডিওতে 5000, 10,000, 20,000 ভিউজ হয়ে গেছে। সেই চ্যানেলটা নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনি একটা চ্যানেল খুলেছেন, একটা চ্যানেলে যে সাকসেস পাবেন এমনটা কিন্তু না। আমিও কিন্তু আমার লাইফে 15 থেকে 20টা চ্যানেল খুলছি, তার মধ্যে আমাদের 3টা 4টা চ্যানেল কিন্তু রান করেছে। এর মধ্যে অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলোতে কিন্তু 0 ভিউজ প্রবলেম, ভিউজ আসেনি, ভিউজ এসে থেমে যায়, এরকম প্রবলেম হয়েছে। তো আপনাকে কিন্তু অবশ্যই চ্যানেল খুলতে হবে, ডিলিট করতে হবে, আবারও খুলতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে। একটা চ্যানেলে কাজ করে দেখবেন যে ভিউজ আসতেছে না, কিন্তু আপনি পরবর্তীতে আরেকটা চ্যানেল খুলবেন, আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছিলেন আগের চ্যানেলগুলোতে, সেই ভিডিওগুলো আপলোড করে দেখবেন যে 1000, 2000, 5000 করে ভিউজ আসতেছে। সেই চ্যানেলগুলোতে কিন্তু আপনাকে কাজ করতে হবে। যে চ্যানেলে প্রথম ভিডিও 1000, 2000 ভিউজ হয়, সেই চ্যানেলে কাজ করলে কিন্তু বেনিফিট পাওয়া যায়। তাই আপনারা অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন। 2 নম্বর, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আগে ভিউজ আসছে এখন আর ভিউজ আসে না, এখানে আমাদের ভুলটা কি? এখানে কিন্তু মারাত্মক কিছু ভুল আছে ভাই। আপনারা এখানে মনে করতেছেন আগেও যেভাবে কাজ করছি এখনো তো সেভাবেই কাজ করতেছি, আগে 10,000, 5,000 ভিউজ আসতো, এখন 5টা 10টা কি 15টা 20টা ভিউজ আসতেছে, এটা কেন হচ্ছে? এটা হওয়ার পিছনে কিন্তু আপনার অনেক বড় ভুল আছে। এর মধ্যে 1 নম্বর যে ভুল সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড না করা। আপনি হয়তো বা কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, 1 দিন 2 দিন ভিডিও দিতে পারেননি, পরের দিন থেকে আবারও কন্টিনিউ করেছেন। যখনই আপনি কন্টিনিউ করেছেন তখনই দেখতেছেন আগে আপনার ভিডিও আপলোড করলে 10,000 ভিউজ হতো, কিন্তু আপনি 2 দিন 3 দিন গ্যাপ দেওয়ার পর যখন ভিডিও আপলোড করেছেন দেখতে পাচ্ছেন যে 100, 200 কি 1000 ভিউজ হয়ে থেমে যাচ্ছে। সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে অবশ্যই নিয়মিত কাজ করতে হবে। আপনি যদি কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েন, সেই ক্ষেত্রে আপনি তো আগে থেকেই জানেন যে আমি আগামীকালকে ব্যস্ত থাকবো কিংবা 2 দিন পরে ব্যস্ত থাকবো, সেই ক্ষেত্রে আপনাকে আগে থেকে কিন্তু ভিডিও তৈরি করে শিডিউল করে রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু কোনোদিন গ্যাপ যাবে না। যদি আপনার শর্টস চ্যানেলে একাধারে 7 থেকে 15 দিনের মতো গ্যাপ দেন এবং 15 দিন পরে গিয়ে আপনি যদি কন্টিনিউ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে এই প্রবলেমটা হবে, আগে ভালো ভিউজ আসতো এখন আর ভিউজটা আসছে না। আরও একটা ভুল কিন্তু আমরা করি, সেটা হচ্ছে এই যে আমরা 15 দিন পরে গিয়ে কন্টিনিউ করলাম, 5টা 10টা ভিউজ আসছে, আমরা সেই ভিডিওগুলো ডিলিট করে দিই। অথবা আমাদের নতুন চ্যানেল খুলেছি, একটা ভিডিওতে 10,000 ভিউজ হয়েছে, আরেকটাতে 2,000 ভিউজ হয়েছে, আরেকটা 5,000 ভিউজ হয়েছে, আরেকটাতে গিয়ে 5টা ভিউজ হয়ে থেমে গেছে। আমরা কি করতেছি, যে ভিডিওতে 5টা ভিউজ হয়েছে সেই ভিডিওটা আমরা ডিলিট করে দিচ্ছি। সেক্ষেত্রে আপনার চ্যানেল থেকে সেই ভিডিওর ডাটাবেসটা কিন্তু মুছে যাচ্ছে, ভিউজটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, এবং সেই ভিডিও থেকে যে পরিমাণ লাইক এঙ্গেজমেন্ট আসছিল সব কিছু কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাচ্ছে। ইউটিউব মনে করতেছে আপনি কোনো প্রকার থার্ড পার্টি থেকে ভিউজগুলো এনেছিলেন কিংবা লাইকগুলো এনেছিলেন, সেক্ষেত্রে এটা অটোমেটিকলি উঠে গেছে, কিংবা আপনি ফেক ভিডিও আপলোড করতেছেন। সেই ক্ষেত্রে ইউটিউব যদি একবার ডিটেক্ট করতে পারে যে আপনার চ্যানেল থেকে প্রতিনিয়ত ভিউজ ডিক্রিজ হচ্ছে, ওয়াচ টাইম ডিক্রিজ হচ্ছে, এঙ্গেজমেন্ট ডিক্রিজ হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা নিজে থেকেই ইউটিউব ডাউন করে দিবে।
দিবে, আপনাকে কিন্তু ঠিকঠাক মতো ইমপ্রেশন দিবে না। তাই অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করবেন এবং যে ভিডিওগুলোতে ভিউজ কম আসবে সেই ভিডিওগুলো আপনি আনলিমিটেড অথবা প্রাইভেট করে রাখতে পারেন। 3 নম্বরে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খোলার পরে 1000-2000 ভিউজ আসতেছে, হঠাৎ করে যখন ভিউজ টিউজ ডাউন হয়ে যায় তখন কিন্তু আমরা সেই চ্যানেলের নাম ক্যাটাগরি পরিবর্তন করে ভিন্ন ভিন্ন ভিডিও আপলোড করা শুরু করি। এই কাজটা কিন্তু প্রত্যেকটি নতুন ইউটিউবারই করেছে আমি জানি, আপনিও হয়তো বা চ্যানেলের নাম 2-3 বার পরিবর্তন করেছেন, ক্যাটাগরি সেটিংস 2-3 বার পরিবর্তন করেছেন। আমি নিজেও করেছি ভাই, আমার এরকম অনেক চ্যানেলে আমি দেখেছি রিসার্চ করে 2-3 বার করে নাম পরিবর্তন করছি, ক্যাটাগরি পরিবর্তন করছি, ভিডিওর টপিক পরিবর্তন করছি, বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে দেখেছি, কোনো কাজ হয়নি। সব সমস্যা শুধুমাত্র আপনার চ্যানেলেই হচ্ছে। অন্যরা চ্যানেল খুলতেছে, তাদের চ্যানেল রান করতেছে, তাদের চ্যানেল 7 দিনের ভিতরে ভাইরাল হয়ে যাচ্ছে, অথচ আপনি চ্যানেল খুললে ভিউজ আসতেছে না। এই প্রবলেম সেই প্রবলেম। এমন অবস্থায় আপনারা কি করেন, চ্যানেলের নাম ক্যাটাগরি সবকিছু পরিবর্তন করে দিয়ে যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেই টাইপের ভিডিও আপলোড করা শুরু করে দেন। সেই ক্ষেত্রে কিন্তু মস্ত বড় একটা ভুল করে বসেন। আপনি নাম ক্যাটাগরি পরিবর্তন না করে চ্যানেলটা ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে নতুন করে চ্যানেল খুলে আপনি আবারও নতুন করে কাজ শুরু করেন। সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব নতুন করে আপনাকে রিচ দিবে এবং নতুন করে আপনার একটা ডাটাবেস তৈরি হবে। কিন্তু আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলেন, সেই চ্যানেলটার নাম ক্যাটাগরি পরিবর্তন করে নতুন করে আবারও যখন ভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন, ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনাকে বুঝতে সময় নেবে এবং আমরা কিন্তু ইউটিউবকে ঠিক সেই সময়টা দিতে পারি না। ইউটিউবে আমরা যে দীর্ঘদিন কাজ করব সেই মন মানসিকতাই কিন্তু আমাদের ভিতরে নেই। আমরা অনেকেই আছি মনে করি যে আজকে চ্যানেল খুলেছি, 1 মাস কাজ করব, 1 মাসের ভিতরে আমাদের চ্যানেল থেকে ইনকাম শুরু হয়ে যাবে। ভাই ইউটিউবটা কিন্তু অনেক কঠিন। এই মুহূর্তে স্ক্রিনে একটা কমেন্টস দেখতে পাচ্ছেন, একটা ভাই আমাদের ভিডিওতে কমেন্টস করেছিল, আগে মনে করতাম সবচাইতে সহজ ইউটিউব, আর এখন মনে হচ্ছে সবচাইতে কঠিন ইউটিউব, কারণ আগে তো মনিটাইজ করতে হবে। ভাই দেখেন, সবারই কিন্তু চিন্তা ভাবনা যে মনিটাইজ হলেই ইনকাম হবে। মানে আপনারও এরকম চিন্তা ভাবনা যে ইউটিউব মনে হয় খুব সহজ, কিন্তু যখন আপনি শুরু করেছেন তখন বুঝতে পারলেন যে ইউটিউবের মতো কঠিন কিছু নাই। ভাই যে কোনো কাজ আপনার লাইফে, আপনি যে কাজটা বুঝেন না, যে কাজের উপরে কোনো অভিজ্ঞতা নাই, সেই কাজটা করতে গেলে আপনার কাছে কঠিনই মনে হবে। বাট আপনি যখন সেই কাজটা শিখতে পারবেন, বুঝতে পারবেন, সেই কাজের মতো সহজ কাজ কিন্তু আপনার কাছে আর কিচ্ছু হবে না। আপনি যে হাত দিয়ে তুলে ভাত খান, আপনার কাছে কিন্তু খুব সহজ মনে হয়, কিন্তু আপনি উন্নত রাষ্ট্রে গিয়ে দেখেন তারা কিন্তু চামচ দিয়ে ভাত খায়, হাত দিয়ে কিভাবে ভাত খেতে হয় তারা কিন্তু জানে না। ঠিক এরকম অবস্থা কিন্তু আমাদের হয়েছে। 4 নম্বর যে আমরা ভুলটা করি সেটা হচ্ছে সঠিক নিয়মে আমরা ভিডিও আপলোড করতে পারি না। আমরা কিন্তু ভিডিও আপলোড করা শিখি ইউটিউবে অন্যের ভিডিও দেখে, যেমন আপনারা আমার ভিডিও দেখেন, আরও ইউটিউবারের ভিডিও দেখেন। ইউটিউবে আমি এমন কিছু ভিডিও দেখেছি যেখানে ভুল নিয়মে এসইও শেখানো হচ্ছে, ভুল নিয়মে ভিডিও আপলোড করা শেখানো হচ্ছে, যেখানে আপনাকে বলা হচ্ছে শর্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে 200-300 কিওয়ার্ড দেন, হ্যাশট্যাগ দেন, সব কিছু দিয়ে গাদি করে দেন। ভাই কিছুই করা লাগে না। কিন্তু ইউটিউবে শর্ট ভিডিও আপনি টাইটেল ছাড়া আপলোড করে দেখেন, 500-1000 ভিউজ হয়ে যাবে। কিন্তু আপনাদের শেখাচ্ছে আপনি হাজার হাজার কিওয়ার্ড দেন, হ্যাশট্যাগ দেন, আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। এগুলো কিচ্ছু হবে না। আপনার ভিডিওর কোয়ালিটি আপনি যদি ভালো করতে পারেন এবং সিম্পল সঠিক নিয়মে আপনি যদি ভিডিওগুলো আপলোড করতে পারেন, তাহলেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসা সম্ভব। আপনারা যারা ভুল নিয়মে ভিডিও আপলোড করছেন এবং অন্যের ভিডিও দেখে সঠিক ভুল বিবেচনা না করে তাদের নিয়মে ভিডিও আপলোড করতে যাচ্ছেন এবং তাদের নিয়ম ফলো করতে গিয়ে আপনার ডেসক্রিপশন বক্সে টাইটেলে ভুল কিছু লিখছেন, যার কারণে কিন্তু আপনার রিচটা ডাউন হয়ে যাচ্ছে। এবং এই কাজটা নিয়মিত করার কারণে ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনাকে সঠিকভাবে বুঝতে পারছে না যে আপনি আসলে কোন ধরনের ভিডিও বা কোন ধরনের দর্শক খুঁজছেন। আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করেন, অ্যালগরিদমের কাছ থেকে আপনার ভিডিওটা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়া, কিন্তু আপনি যখন টাইটেলে ভুল করছেন, ডেসক্রিপশন বক্সে ভুল করছেন, কিংবা কিওয়ার্ড স্ট্রাফিং করতেছেন, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে কিওয়ার্ড বসাচ্ছেন, অ্যালগরিদম কিন্তু বিভ্রান্ত হয়ে যায়। কারণ আপনি যে টপিকে ভিডিও আপলোড করেছেন সেই টপিকে আপনি ট্যাগ দিতে পারেননি, সেই টপিকে টাইটেল লিখতে পারেননি। সেই ক্ষেত্রে সঠিক দর্শক যখন ইউটিউব খুঁজে পাবে না, তখন কিন্তু আপনার ভিডিও আর কোনো দর্শকের সামনে দিবে না, ভুল দর্শকের সামনে দিবে, তারা ভিডিও দেখবে না, রিচ ডাউন হয়ে যাবে, 1-2টা কি 5টা-10টা ভিউজ হয়, ভিউজটা থেমে যাবে এবং পরবর্তীতে সেই ভিডিওতে আর কোনো ভিউজ আসবে না। যে কারণে কিন্তু আপনাকে সঠিক নিয়মে অবশ্যই ভিডিও আপলোড করতে হবে। 5 নম্বরে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে, ওই যে একটু আগে বললাম যে আমরা অনেক কোয়ালিটিফুল ভিডিও তৈরি করি, তৈরি করার পরে আপলোড করি, আপলোড করার 1-2 দিন পরে গিয়ে দেখি যে 5টা-10টা ভিউজ হয়েছে। তখন আমাদের মনে একটু টেনশন হয় যে আরে ভাই, এত কষ্ট করে ভিডিও তৈরি করলাম, 5টা ভিউজ হলো। আমরা সেই ভিডিওটা আবারও এডিটিং করে আপলোড করে দিচ্ছি। একই ভিডিও আপনি যখন বারবার রি-আপলোড করবেন তখন কিন্তু আপনাদের চ্যানেলে ঠিক এরকম প্রবলেম হবে। আগে ভালো ভিউজ আসতো, এখন আর ভালো ভিউজ আসবে না, কিংবা হঠাৎ করে আপনাদের ভিউজটা কিন্তু ডাউন হয়ে যাবে। আপনি যখন একটা ভিডিও ইউটিউবে আপলোড করেন, সেম ভিডিও যখন দ্বিতীয়বার রি-আপলোড করতে যান, তখন কিন্তু ইউটিউব বুঝতে পারে যে আপনি রি-আপলোড করেছেন, অর্থাৎ একই ভিডিও 2বার আপলোড করে ফেলেছেন। আর এই কাজটাই আপনি যখন নিয়মিত করতে থাকেন, তখন কিন্তু
ইউটিউব নিজে থেকে আপনার রিচটা ডাউন করে দেয়। তাই অবশ্যই রিআপলোড করা যাবে না। রিআপলোড করলেও আগের ভিডিওটা ডিলিট করে নতুন করে আপনি সেই ভিডিওটা এডিটিং করে আবারও আপলোড করতে পারেন। এখন আসেন আপনারা সমাধান কিভাবে করবেন। এই যে 5টা ভুল আপনারা করলেন, আপনাদের হয়তোবা মনে হচ্ছে যে আমি কোনো ভুলই করিনি, এখন হয়তোবা বুঝতেছেন যে ভুল করে ফেলেছেন। এখন আপনি কি করবেন? এখন আপনার একটাই কাজ, সেটা হচ্ছে অতীতে যা করেছেন আর এই ভুল করা যাবে না। বিগত দিনে যে ভুলগুলা করেছেন, সামনের দিনে যদি সেগুলোকে আপনি শুধরে নিতে পারেন এবং কোনো প্রকার ভুল না করে একটা ইউটিউব চ্যানেলে কাজ করতে পারেন, তাহলে আশা করা যায় আপনি ভবিষ্যতে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।